নড়াচড়া, গতি বৃদ্ধি পাইতেছে। দেখা যাক সে কই যায়। সে কি বেরিয়ে যাওয়ার পায় তারা করতেছে না? বেরিয়ে কই যাবি তুই? পৃথিবীটা অনেক বড়, টিকতে পারবি না, খেয়ে ফেলবে কেউ। সামক্ষুর কত জিনিস আছে, থাক না এখানে। একটা তো মরেই গেছে, তোকে দেখি যত্ন রাখবো। তো পেয়ারটা এনে দিব, এটা তো রেয়ার, সেই জায়ান্ট। তো কেউ জানে না, ছোট অবস্থায় এমন দেখা যায় আস্তে আস্তে লাল হয়ে যাবে ভিতরের অংশটা। এটা জানি কি বলে, আমি বলবো। এটার এনভায়রনমেন্টটা ওইভাবে ক্রিয়েট করা হয়েছিল। হয়তো তাপমাত্রার কারণে এটা খুব কম তাপে বাঁচে, ঠিক মতো ইয়ে করতে পারি নাই। দেখা যাক এটাকে বাঁচাইতে পারি কিনা। এটার জোড়া সংগ্রহ করাও খুব টাফ হইব, এদেশে পাওয়া যায় না। এগুলো আনাও হয়েছিল অন্য দেশ থেকে। পরে ডিটেল বলবো, কোথায় গিফটটা পাইলাম, কিভাবে পাইলাম। সেদিন যেদিন বিআরবি হসপিটাল থেকে একজন বিশেষ মানুষের সাথে মিটিং করতে গেছিলাম, ফেরার পথে পাইছি গিফট। আমার জন্য আরো কয়েকদিন আগে আনছে, কিন্তু যে আনছে তার সাথে আমি দেখা করি নাই, তারে ফোনও দিই নাই। সে খুব করে চাইছিল, ওনার মাধ্যমে যদিও দিছে। সব বলবো একদিন, যদি সময় পাই বা প্রেক্ষাপট থাকে। উপরের দিকে উঠে আসতেছে, খাবারের দিকে যাচ্ছে না। যে কর্ক উপরের দিকে উঠে আসতেছে, যাবে খাবারের দিকে। খাবার না খায় কতক্ষণ থাকবে? এখন না যাক, পরে যাবে। চেঞ্জ করে দিই। এখনই তো এটা ধরা যাচ্ছে না মুভমেন্ট, উপরের দিকে আসতেছে। ক্যামেরার একদম নিচে তো, হ্যাঁ উপরের দিকে আসতেছে। মিলিমিটার মিলিমিটার করে আগাইতেছে, উপরের দিকে উঠতেছে। বাইরে থেকে দেখাবো দৃশ্যটা একটু পরে। এই যে এই ফ্রেমটা কেমন না, ওটা বোঝা যাচ্ছে না। ফ্রেম এটাই থাকতে হবে এই দিক থেকে। এই ফোনটা অনেকেই সহ্য করতে পারবে না, সামনের এই অংশটা অনেকে দেখতে ভালো লাগে না অনেকের কাছে। চুষকটা এটা টোটাল চুষকের মতো আটকে থাকে যুগ, যাতে ওই উপরে সূর্যটা নাড়াইতেছে, উপর দিকে যাচ্ছে যাচ্ছে, এই যে উপর দিকে উঠতেছে। অনেকটা উপরে উঠে গেছে, ওই যে একদম মুখের কাছাকাছি। দেখা যাক কি হয়। হট ফ্রম
মুভমেন্টটা ভালো বোঝা যাচ্ছে না সুরের। আর এত কাছ থেকে এই ধরনের ফোনের ক্যামেরায় ভালো কিছু হয় না। এই উপর থেকে দিতে পারলে এইভাবে রাখতে পারলে ফ্রেমটা দিয়ে ট্রাইপডে, কিন্তু আমার কাছে তো প্রিপারেশন ট্রাইপড নাই, কী করবো? এই অবস্থায় থাক, আর বেশিক্ষণ রাখবো না, এই অবস্থায় থাক সে। ওইটা এনভায়রনমেন্ট খাবারটাকে, যে খাবার দূরে আসতেছে খাবার থেকে, ও খাবারের দিকে না যায়, যাবে এখন গাছে গাছে ইয়ে করতেছে। আর এই শামুকগুলি এই চলাফেরার ভালো, স্থলচরী বেশি জলের চেয়ে স্থলে, এই সিজনে বর্ষায় বেসিক্যালি। অনেক স্টাডি করছি অনলাইনে, এদেশে না, এদেশের কোনো জার্নাল নেই এই শামুক নিয়ে, বাংলায় কম আছে, পাইলাম না, বাংলায় খুব কমই আছে। অনেক কিছুই রূপান্তর করতে হবে, ট্রান্সলেট করা খুব জরুরি, এবং এগুলোর ভলেন্টারি বা স্বেচ্ছাসেবা করা দরকার। টাকা দিয়ে এগুলি আমাদের বিজ্ঞাপনবাদী বিনোদন মানুষেরা করবে না তো, বা এই ধরনের যে শিক্ষা ব্যবস্থা এডুকেশন ইন্ডাস্ট্রি বানানোর প্রত্যয় নিয়ে চলতেছে, তারাও এগুলির দায়বোধ বুঝলেও বুঝাবে না, মানে স্বীকার করবে না বা কাজটা করবে না। বেনিফিট নাই, টাকা নাই, অথচ এগুলির মধ্যেই ইকোসাইড, তার ইফেক্ট, এনভায়রনমেন্টাল যে টার্ম বাই টার্ম কী বলে ওটাকে, শিকল কী বলে, মানে যে ইকোলজির যে কী বলে ধাপগুলি, খাদ্য, তারপরে সার্ভাইভাল, ফিটেস্ট, অ্যাসেটটা সব কিছু মিলে কেউ করে না। বিজনেস ইন্ডাস্ট্রি সেবা, যেমন মিলিটারি ইন্ডাস্ট্রি আমরা আগে জানতাম, এখন এডুকেশন ইন্ডাস্ট্রি, মেডিকেল ইন্ডাস্ট্রি, এগুলি ভাবতে ভালো লাগে। সব কিছু সেবার নামে বাণিজ্যিক হয়ে যাইতেছে। সেদিন তুই না পারে বলছিলাম যে আমি মাঝে মাঝে কিন্তু বলি যে এদের ফায়ার স্কোয়াডে দেওয়া দরকার সেবার নামে যারা বাণিজ্য করে, কারণ তারা নিজেরা তো কাজ করতেছেই না, বরং ভবিষ্যতে যারা করবে তাদের কেউ সন্দেহের চোখে যাতে মানুষ দেখে সেই ব্যবস্থাটা করতেছে। সো আবার এটাও বলছি, এটা লিটারেলি নিন না, ফায়ার স্কোয়াড মানে আমি কিন্তু একজন মানুষেরও মৃত্যু হোক বিনা বিচারে সেটা চাই না, এটা জাস্ট কথার কথা হিসেবে নিতে বলছি। মুকুলাপা থেকে শুরু হয়ে সেই যে হাসপাতালের জার্নি, তারপরের দিন তো বিআরবি হাসপাতাল, শিশু হাসপাতাল থেকে বিআরবি হাসপাতাল, বনানী, স্টুডিও, সিনেমা, মিউজিক, দ্য অ্যান্টিডাগের কিছু ব্যাপার, রিসার্চ, কত কি পাটে ঘটলো। তারপর আমি 8-9 দিন পরে আজকে ঘুমাইছিলাম দুপুর পর্যন্ত, ঘুম থেকে উঠেই তো দেখলাম যে আরও 1-1.5 দিন 2 দিন আগেই শামুকটা মারা গেছে। ওইদিকে এত ব্যস্ত ছিলাম, ইমোশনাল ছিলাম মামার মৃত্যু নিয়ে, টের পাই নাই এদের, হয়তো বা এদের যত্নের অভাব হয়েছিল, এই কারণেই মারা গেছে। বুঝতেছি না, আমি আমার লিকেজ খুঁজতেছি, আমার অব্যবস্থাপনা খুঁজতেছি, অন্তত সান্ত্বনার জন্য হইল। আচ্ছা, এই পর্যন্তই থাক, পরে আবার আমরা অবজারভেশন আপডেট দিব।